Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে আমি সানডে বসে রিডিং করছি। কত তারিখ আজকে? 17। Yeah. না, it's not Sunday. It's Saturday. Oh my God. Maybe Sunday is important for someone. মেবি উইকেন্ডে হয়তো কোনো কিছু আনএক্সপেক্টেড কোনো বিষয়বস্তু আপনার লাভ হতে চলেছে। সামথিং ইজ ইম্পর্টেন্ট। উইকডেজ নট, ইটস দ্য উইকেন্ড ইজ ইম্পর্টেন্ট। তো দিনটি যদি জন্মদিন হয় বা বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ, অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা। আচ্ছা, প্রথমেই চলুন আগে মাই গুডনেস, আমার প্রিয় যোদ্ধাদেরকে আমি আগে অন্তর থেকে ধন্যবাদ জানাই। প্রত্যেক যোদ্ধাকেই ধন্যবাদ, ইভেন আপনাদেরকে আমি বলেওছি। তবে আজকে আমি আমার এই ভালোবাসার যোদ্ধাদেরকে একটা নতুন নাম দিলাম, সুপার ফাইটার্স, গ্রেটেস্ট অ্যাচিভার্স। ওকে, আপনারা যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন স্যারের কাছে চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ। ইভেন দেখুন, আজকেই আমি কাল ভৈরব অষ্টাকম লিখছিলাম, বিকজ আমি এই খাতাটাতে সবসময় সেটাই লিখি, বিভিন্ন রকম মন্ত্র, হনুমান চল্লিশা, স্পেল, কোনো রকম প্রেয়ার প্রসিডিওর। তো সেই খাতাতেই আমি আপনাদের আজকে একটি বিশেষ নামে অভিহিত করে আপনাদের নামগুলো লিখেছি। আচ্ছা, রিনা সাহা, জয়িতা রায়চৌধুরী, আপনাদের কিন্তু দিব্য বার্তা। আজকের দিনে সকালে যে আমি রিডিংটি পোস্ট করেছি, যে 20 দাঁত ভেঙে দিয়েছে ইউনিভার্স, তৃতীয় ব্যক্তির, ওই রিডিংয়ে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমার আরও প্রিয় ভালোবাসার যোদ্ধারা যারা আমাকে স্পেশাল ফিল করিয়েছেন ভীষণভাবে, তাদের নাম ঘোষরঞ্জন C7X, তনয়া চ্যাটার্জি, ম্যাজিক টাচ, নূতন বিশ্বাস, অনিন্দিতা সরকার, অশোক সর্দার, তাপসী পাল, মৌসুমি দাস, প্রভাবতী দাস, পম্পি দে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বেল অ্যাক্ট। ডেফিনেটলি আপনাদের জন্য কিন্তু বার্তা আজকের ভিডিওতে থাকবে, তবে স্পেশাল থ্যাঙ্কস টু পম্পি দে। আপনার জন্য বার্তা আপনি সানডেতে পাবেন। ওকে, তো চলুন চলে যাব রিডিংয়ে। মাই সুপার ফাইটার্স, মাই গ্রেটেস্ট অ্যাচিভার্স, লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। ইভেন দেখুন, এই খাতাতে কিছু সিম্বলিক বিষয়বস্তু আছে। ফিশ ইজ আ সিম্বল অফ, ইভেন আমি আজকে সেরকম ডেকও একটা নিয়েছি। ফিশ ইজ আ সিম্বল অফ প্রসপারিটি। ফিশ হচ্ছে জলের গভীর স্তরে তারা যেতে পারে। যেমন আপনাদের অন্তর হৃদয় রত্ন আকর, তেমনি আপনাদের জীবন সমৃদ্ধির উচ্চ মার্গে উঠুক, এই প্রার্থনা আমি ডেফিনেটলি করব। ও মাই গুডনেস, চলুন। আচ্ছা, আজকে যেটা কসমিক ভিশন সেটা আগে শেয়ার করি। প্রথম কথা বলে রাখি, ইটস আ জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি, ইটস ইউর এনার্জি হানি। ইফ ইটস নট, দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি, বিকজ ইটস কমপ্লিটলি ওকে যে রিডিংটি আপনার সঙ্গে 100% ম্যাচ করলো না। আবার ইটস কমপ্লিটলি ওকে যে রিডিংটি আপনার সঙ্গে 100% ম্যাচ করলো। সো টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস টু অ্যাপ্রিশিয়েট। ওকে, ও মাই গড, ডেফিনেটলি কেউ আপনার অ্যাটেনশন চায়। দ্য লাইট ইজ জাস্ট ফ্লিকারিং, সেটাই আমি ঠিক করলাম। ডেফিনেটলি কোনো অ্যাটেনশন সিকার বা কেউ আপনার জীবনে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে রেখেছে বা করতে চায়, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে প্রবলেম ক্রিয়েট করেছে সেই এসে সমাধান করে আপনার সামনে কোনো রকম একটা হিরোইক ভাব নিয়ে নিজেকে উপস্থাপন করতে চায়। সামথিং ইজ লাইক দ্যাট, সামথিং ইজ গোয়িং অন। হতে পারে কারুর কোনো রকম রি এন্ট্রি, হতে পারে কারুর কোনো রকম, it's not a reconciliation, it's a reconnection, reconnect, something is important. আচ্ছা, যেটা কসমিক বার্তা সেটা হচ্ছে, যেমন ধরুন এখানে আমরা প্রত্যেকেরই পরিবার রয়েছে, আমাদের মা বাবা, আমরা যার থেকে ডিএনএ বাহিত কোনো বৈশিষ্ট্য পেয়েছি। ঠিক যেরকম আমরা ডিএনএ বাহিত কিছু বৈশিষ্ট্য পাই, তেমনি ধরুন আপনি কিছু জমি জায়গা সম্পত্তি, জ্ঞান গুণ, ঠিক আছে, স্বভাব, এগুলো কিন্তু ইনহেরিটেন্স থেকে আমরা পেয়ে থাকি। স্বাভাবিক, আমরা জন্মেই তো
নিশ্চয়ই কোনো না কোনো একটা বাড়ি, কোনো না কোনো একটা পরিবার, কোনো না কোনো একটা পদবি নিয়ে তো আমরা চলি, তাই না? তার মানে কি এটা অলরেডি আমরা অ্যাজ আ ব্লাড কানেকশন বা জন্মসূত্রে পেয়ে থাকি। ঠিক সেরকম আপনাদের সঙ্গে রিলেশনশিপ বা আপনাদের সঙ্গে সম্পর্ক থাকা, সেটা যেরকমই হোক, বন্ধুত্ব, প্রিয় মানুষ, হোয়াটএভার, কোনো একটা কানেক্টিভিটি কেউ যেহেতু জোর করে নেগেটিভভাবে কেটেছে, যেমন ধরুন কেউ হয়তো আপনাকে ব্যাকস্ট্যাপ করলো, বা কেউ হয়তো আপনাকে একটা ডাবল ক্রস কোনো মাইন্ড গেম ম্যানিপুলেশন খেললো, তাদের কোনো প্রাপ্য বা তাদের কোনো সৌভাগ্য থেকে বঞ্চিত হতে চলেছে। যেমন ধরুন আপনি আপনার বাড়িতে দুপুরবেলা খেতে বসেছেন, মা হয়তো রান্না করেছে, জেঠিমা, কাকিমা, যাই হোক, আপনাকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। এবার ধরুন আপনি যদি নিজের থালাটা নিয়ে পাশের বাড়িতে গিয়ে বসেন, তাহলে কি আপনি আপনার বাড়ির রান্নাটা খেতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, বা তাদের কাছে অবাক হবে। এইরকম, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো কেউ আপনার থেকে সরে যাওয়ার ফলে ইউনিভার্সের থেকে আসা কোনো সৌভাগ্য, কোনো সমৃদ্ধির ওপর আজকে তার অধিকার নেই। যেমন ধরুন একজন পিতার তার সন্তানের বা মাতার তার সন্তানের ওপর একটা অধিকার থাকে, তো সম্পর্কজনিত কোনো সৌভাগ্য সমৃদ্ধির অধিকার থাকে। যেমন ধরুন এখানে আমি কোনো একটা ABC নাম বললাম, ঠিক আছে, ABC, বা ধরুন EFG। তো এ হচ্ছে বি এর সঙ্গে কোনো সম্পর্ক প্রারব্ধের সঙ্গে জুড়ে আছে, প্রারব্ধ কর্মা, যে এরা একসাথে এটা প্রাপ্ত করবে। এবার যেহেতু দেখা যাচ্ছে এ বিকে ব্যাকস্ট্যাপ করলো, ঠিক আছে, এবং এ গেল কোনো PMF অন্য কারোর সঙ্গে, তো কি হলো, এ আর বি এর একত্রীকরণে যে সমৃদ্ধি তাদের জীবনে আসার ছিল, তা থেকে সম্পূর্ণরূপে এ বঞ্চিত হলো। যে এখানে কোনো রকম ষড়যন্ত্র করেছে সে বঞ্চিত হলো। কারণ কি, তার প্রচেষ্টাটা হয়ে গেল স্পিরিচুয়াল ল ব্রেক করে ফেললো। বাট বি এর লাইফে হয়তো, বা সি এর লাইফে এখন সমৃদ্ধি আসছে, কারণ এবং ডিলেতে, টু বি ভেরি অনেস্ট, মেবি এখানে আপনাদের অনেক রকম অনেক কিছু প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, বাট হয়তো একটু ডিলে করে। কারণ একটা সময় আপনাদের যে একটা যুগল শক্তি ক্ষেত্র তৈরি হয়েছিল, সেই শক্তি ক্ষেত্রকে, হতে পারে কোনো তন্ত্রক্রিয়া পদ্ধতি, হতে পারে তৃতীয় ব্যক্তির কোনো রকম কি বলবো অসৎ প্রচেষ্টা, বা পারিবারিক কোনো রকম জটিলতার কারণে সেটাকে ভাঙতে হয়েছে। এবার ধরুন এরকমভাবে দুটো হাত যদি বাড়িয়ে দেওয়া হয়, তার মধ্যে যতটা জিনিস আটবে, এবার একটা হাতে থাকলে দেখা যাচ্ছে সেটা ব্যালেন্স করতে পারছে না, সেটা পড়ে যাচ্ছে, সেটা হয়তো ধারণ ক্ষমতা পাচ্ছে না। তো আপনার সৌভাগ্যের এই ধারণ ক্ষমতা আপনার একার চলার পথকে অনেকটা হয়তো কণ্টকাকীর্ণ করে তুললেও, আলটিমেটলি ইউ আর নাও ইন দ্য এনার্জি অফ রিসেপটিভিটি। ওকে, এইরকম একটা বিষয়বস্তু কসমিক ভিশনে দেখেছি। যেমন ধরুন অনেক সময় আইনত কী সব বিষয়বস্তু থাকে না, সেই ত্যায্য পুত্র করে দেওয়া, বা ত্যায্য কোনো সামথিং, কোনো প্রপার্টি রিলেটেড ম্যাটার, তেমনি স্পিরিচুয়াল প্রপার্টিও কিন্তু একটা বিষয়বস্তু। স্পিরিচুয়াল অগ্রগতির ক্ষেত্রে এবং সেই সৌভাগ্যের আগমন ঘটার জন্যও কিন্তু এই যেমন ধরুন আমরা সেই বিভিন্ন রকম ট্যাঙ্কিংয়ে দেখি না, যে ওটাকে কি বলে, জয়েন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সামথিং লাইক দ্যাট, এরকম একটা বিষয়বস্তু। তো সামওয়ান ইজ ব্রেক দ্য ল, বা কেউ ধরুন কোনো একটা টাকা ম্যাচিওর হওয়ার আগেই তুলে ফেললো, তাহলে কি সে সেই জিনিসটা পুরোপুরি পাবে? আই ডোন্ট নো খুব একটা বেশি এইসব ব্যাপারে, বাট আমি জাস্ট অ্যাজ আ এক্সাম্পল দিচ্ছি। তো কেউ কোনো রকম সৌভাগ্য বা প্রাচুর্যতাকে হারিয়ে ফেলেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর অ্যাংরি। তারা মনে করছে আপনি কেন পাচ্ছেন, আপনার কেন প্রশংসা হচ্ছে, আপনি কেন মানুষের ভালোবাসা কুড়োবেন, আপনি কেন সম্মানের পাত্র হয়ে থাকবেন। কারণ প্রত্যেকটা নিঃশ্বাস না একটাই নাম জপ করছে, যে কোনো কারণে সে যদি আপনার জীবনে আইদার আবার প্রবেশ অধিকার পায়, অথবা কোনো কারণে আপনার মানে এই যে একটা প্রগতি, এই প্রগতির পথে সে বাধা হয়ে দাঁড়াতে পারে। মেবি এখানে কেউ কোনো রকম চেস্টের ওপর কোনো প্রেশার ফিল করছেন কি না আমি জানি না, বা ধরুন আপনি ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলেন,
যদি কোনো রকম মেডিকেল সিচুয়েশন থাকে আগে ডাক্তার দেখান, আমি রিকোয়েস্ট করব, কারণ আমরা মেডিকেল এক্সপার্ট নই। বাট একটা স্পিরিচুয়াল বিষয়বস্তুর থেকে আপনাকে বলছি, ইয়োর হার্ট চক্রা, ইয়োর থ্রোট চক্রা, এটা কারুর কাছে মানে অসহনীয়। আপনি যে অন্যের প্রতি দয়াবান, আপনি যে কি বলবো, আপনার মধ্যে অন্য মানুষের জন্য প্রচুর পরিমাণে না সহানুভূতি রয়েছে, এই জিনিসটাকে সে বরদাস্ত করতে পারে না। সামওয়ান ইজ ভেরি ক্রুয়েল, খুব নিষ্ঠুর, এরকম কোনো ব্যক্তির সঙ্গে মেবি হয়তো একটা সময় আপনি ডিল করেছেন। নাও দে লস দ্য ফাইট অ্যান্ড ব্লেমিং ইউ। আমি কি সব কার্ডই উল্টো ধরেছি নাকি এই কার্ডটা উল্টোই আসলো? এক সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে কি এসছে? ল অফ অ্যাট্রাকশন রিভার্স। আমি কি বললাম? শত ম্যানিফেস্টেশন করে নিক, শত কোনো রকম রিচুয়ালস করে নিক, ইউনিভার্সের কাছে কোনো রকমভাবেই এদের কোনো সমৃদ্ধি পাবে না, কারণ এটা যৌথ, এটা ইউনিভার্সের খাতায় আপনাদের দুজনের নামে লেখা ছিল, বা যেহেতু সে রুলস ল ব্রেক করেছে, ইটস আ রিভার্স। আমার প্রত্যেকটা কার্ডের ডেকের প্রত্যেকটা কার্ড আপরাইট পজিশনে আসছে, বাট সিগনিফিকেটার কার্ড, 1 সেকেন্ড, দেখা যাচ্ছে রিভার্স, ল অফ অ্যাট্রাকশন রিভার্স, পুরো উল্টে গেছে একদম। ইউনিভার্স কমপ্লিটলি বলে দিয়েছে না, ও তুমি XYZ এর হাজব্যান্ড ওয়াইফ, নো 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 নো, you can't get the prosperity, you can't get the abundance, you can't get the mental peace, you can't get a healthy life, no, it's not your। যেমন ধরুন আমাদের একটা পদবি থাকে তো, একটা গোত্র থাকে, একটা জিনগত বৈশিষ্ট্য থাকে, একটা প্রকৃতিগত, যেটা নেচার তৈরি করেছে। কেউ তার কোনো রকম ব্যভিচার দ্বারা নিজস্ব জীবনের লেস প্রোটেকশন, দে লস দ্য স্পিরিচুয়াল প্রোটেকশন অলসো। আমি কি বললাম? মেবি কেউ কোনো রকম বাড়ি, জমি, জায়গা, সম্পত্তি, কারুর কিছু হাতছাড়া হতে চলেছে, কোনো রকম না পারিবারিক কোনো জটিলতা, বা এমন হতে পারে এখানে জমি জায়গা সম্পত্তির কারণে নিজের স্ত্রী বা স্বামীর প্রতি দুর্ব্যবহার, বা সম্পর্ক, বা নিজের সন্তানের প্রতি কোনো কারণে অছিলা তাচ্ছিল্য, যে কোনো দরকার নেই ভাই, আমি ভালো আছি, আমি আমার মতো আছি, সামথিং খুব খুব নেগেটিভ লো ভাইব্রেশনাল কোনো এনার্জি। দে লস দ্য স্পিরিচুয়াল প্রোটেকশন অলসো, they lost the spiritual protection, less protection। হতে পারে লাইফ পাথ নাম্বার 3, আপনি বা এখানে 93 বর্ন, বা লাইফ পাথ নাম্বার 2, বা হতে পারে এখানে 32 এজ, 23 এজ, আপনার সাথে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে, বা 3 বছর 2 মাস, বা 5 বছর, বা 2 বছর 3 মাস, বা 6 ইয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বা এরকম কোনো সন্তানও থাকতে পারে আপনাদের। আমার চোখ দিয়ে না ঘাম পড়ছে, এত গরম। ইটস আ লেস প্রোটেকশন। হতে পারে আপনি আপনার জীবনে অনেক কিছু শিখেছেন, যেমন ধরুন জুপিটারের এনার্জি, তো 3 তো জুপিটারের এনার্জি, 2 হচ্ছে মুনের এনার্জি। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড মেবি রুলড বাই, বা এখানে আমি কোনো স্যাজিটেরিয়াস বা ক্যান্সার সাইনের সঙ্গে কথা বলছি, কর্কট রাশি বা ধনু রাশির কোনো মানুষ, বা আপনার চার্টে দিস সাইন ইজ হেভি, হুইচ মানে হাউস এফেক্টেড ব্যাপার। দেখুন, একটা রাশির রিডিং মানে, বা যে কোনো যখনই আপনারা রাশির রিডিং দেখেন, ও তুলা রাশির এই হবে, কুম্ভ রাশির এই হবে, তাহলে আমার কি না, ব্যাপারটা তা নয়। প্রত্যেক কটা রাশি আপনার সঙ্গে ইন্টার কানেক্টেড। যেমন ধরুন আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম আমি ভালো আছি, কোনো চাপ নেই, কিন্তু আমার মাথার খুলি উঠে গেছে, কিন্তু আমার নাকটা ঠোঁটটা ঠিক আছে, আমার হাত ঠিক আছে, এগুলো মানে মানে ডিপ ডাউন যাদের মানে নলেজ গভীরতা খুব কম, তারা মনে করে না। প্রত্যেকটা রাশির রিডিং, প্রত্যেকটা রাশির বিষয়বস্তু সম্পর্কে আমাদের জানা উচিত, কারণ আমাদের চার্টে হাউস রয়েছে, তো
হতেই পারেন আপনি এখানে মেষ রাশির মানুষ, হতেই পারে আপনি এখানে কোনো রকম তুলা রাশির মানুষ, হতেই পারে আপনার এখানে যে কোনো রাশি, ডাজেন্ট ম্যাটার। আপনার হাউস রয়েছে না, 12টা ঘর রয়েছে না, আপনার যে হাউস লর্ড সে কোন ঘরে দৃষ্টি দিচ্ছে সেটাও তো ইম্পর্টেন্ট। তো প্রত্যেক রাশির সাথে ইন্টারকানেক্টেড। হ্যাঁ, আমার পাকস্থলী হাতে নিয়ে আমি এরকমভাবে বলতে পারি আমার হার্ট খুব ভালো আছে, ফুসফুস হেলদি, আমি পাকস্থলীতে ফুটবল খেলছি, এটা কোনোদিনও হয় না, এটা সম্ভব নয়। তো সামথিং ইজ দ্যাট। তো এখানে হতে পারে কারুর কোনো রকম শিক্ষা, মান, প্রতিপত্তি অনেক কষ্ট করে তাকে সেটা প্রাপ্ত করতে হয়েছে, অ্যান্ড বিকজ আপনার চারপাশে এরকম কিছু টক্সিক এনার্জি ছিল যারা কোনোদিনও সেই সাহায্য তো করেইনি, উল্টো আপনার সম্পর্কে বদনাম, উল্টো আপনার সম্পর্কে নিন্দা, বা কোনো কারণে চেষ্টা করা আপনার সফল প্রত্যেকটা প্রচেষ্টাকে করাঘাত করে থামিয়ে দেওয়ার, বিকজ দে আর ইন সাম কাইন্ড অফ লো ভাইব্রেশনাল এনার্জি। দ্যাটস ওয়াই রেজিস্ট্যান্ট বিউটি, কেউ আপনার সৌন্দর্যকে নিয়ে ইনসিকিওর ফিল করে। ইভেন আই অলসো, একটা সিনড্রোম আছে জানেন তো, আগলি ডাকলিং সিনড্রোম। যেমন সেই ছোটোবেলায় সেই আমরা গল্প পড়েছিলাম না, যে একটা রাজহাঁসের ছোট্ট একটা বেবি ভুল করে অন্য একটা মানে ইসের মধ্যে চলে এসছে, দলের মধ্যে চলে এসছে, তো সে কোথাও না নিজেকে ফিট করতে পারছে না, বাট আলটিমেটলি সে যখন গ্রো করছে, ম্যাচিওর হচ্ছে, তার সেই শুভ্রতা দেখে সে নিজেই অবাক হয়ে গেছে। তো দিস ইজ আগলি ডাকলিং সিনড্রোম। ইটস নট কে আপনাকে হয়তো কোনো রকম প্রশংসা করা হয় না, সবসময় খুঁত ধরা হয়, বা আপনার কনফিডেন্সকে প্রত্যেকটা মুহূর্তে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এরা বসে থাকে। আপনার সাজ পোশাক, রুচিবোধ সব কিছু সম্পর্কে কটু মন্তব্য। দেখুন, ব্যক্তিত্ব কখনো বাহ্যিক সৌন্দর্যের মুখাপেক্ষী হয় না। আন্তরিক শিক্ষায় আপনি নিজেকে কতটা জাগৃত অবস্থায় রাখবেন, ইট ডাজেন্ট ম্যাটার। আমি কথার কথা বলছি, আজকে যদি আমি যেমনই যা হতাম, আমি হয়তো দেখতে পাচ্ছি না, বা আমি হয়তো খুঁড়িয়ে হাঁটি, বাট এটা আমার নলেজকে এফেক্ট করে না। ইভেন দেখুন, এই যে আমি এখানে রিডিং করতে বসেছি, আমার এখানে চোখের কাজল ধেপড়ে যাচ্ছে, সো হোয়াট? তাতে আমার রিডিংয়ের কি ফ্রিকোয়েন্সি কমে যাবে, নাকি আমার নলেজের ভাইব্রেশন কমে যাবে? নো, বিউটি ইজ নট অ্যাবাউট outer layer, beauty is inner thought process, and they are insecure. Maybe এখানে কোনো রকম বিউটি স্পেল কাস্ট করা হয়েছে, বা সামথিং ইজ ফেডেড অ্যাওয়ে। যেই জিনিসটা খুব ক্ষণস্থায়ী, যেই জিনিসটা খুব সুপারফিশিয়াল ভ্যালু রাখে, সেইগুলোকে মূল্য দিতে গিয়ে আজকে তারা সর্বহারা। আজকে সত্যি কথা বলতে আপনার সাথে ব্যবহার খারাপ এবং চূড়ান্ত থেকে চূড়ান্ততম নেগেটিভ কাজ করার ফলে আজকে তারা সর্বহারার দলে, এবং ইউনিভার্স তাদেরকে পরিষ্কার বলে দিয়েছে যে না, তুমি এই জিনিসের যোগ্য নও, তোমার এই জিনিস প্রাপ্তির যোগ নেই, কারণ তুমি যৌথ জিনিসটা আমরা করেছিলাম, এর সঙ্গে তুমি থাকতে, তোমার সোল অ্যাসাইনমেন্ট, সোল কন্ট্রাক্ট যার সঙ্গে রয়েছে তার সঙ্গে তুমি থাকতে, তুমি তার সঙ্গে থাকোনি। ঠিক আছে, হতেই পারে তোমার মনোমালিন্য, হতেই পারে তোমার তার সাথে এক ছাদের তলায় বসবাস করার অসুবিধা, তুমি দায়িত্ব পালন করো, দূরে থাকো, তাহলেও আমরা দেব। আমি এখানে আরেকটা জিনিসও আপনাদেরকে বললাম, আই এম লয়াল পারসন, আমি তার প্রতি ভীষণ লয়াল, কিন্তু আমার তাকে ভালো লাগে না। ঠিক আছে, চলো আমি এক ছাদের তলায় থাকলাম না, আমি আমার দায়িত্বটুকু পালন করলাম, আমি লয়ালটি মেনটেন রাখলাম, ডেফিনেটলি আপনার লাইফে ব্লেসিং আসবে। কিন্তু কেউ যদি মানে কাছে থাকুক দূরে থাকুক, সে যদি লয়াল না হয়, সামথিং হেলথ রিলেটেড বিষয়বস্তু এখানে অনেকের অনেক কিছু হতে চলেছে, স্টমাক এরিয়া অথবা কোনো গাইনোকোলজিক্যাল হেলথ, সামথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আপনার সঙ্গে শত্রুতা, আপনার সঙ্গে কটুতা, আপনার সঙ্গে অনৈতিকভাবে নানা রকম কর্মকাণ্ডের জন্য এরা আজকে সর্বহারা হতে চলেছে, বা দে আর অলরেডি ফেস দেয়ার নাইটমেয়ার। ল অফ স্যাক্রিফাইস, আপনার আত্মত্যাগের মূল্য এরা কোনোদিনও বোঝেনি। ল অফ স্যারেন্ডার, এরা কখনো স্যারেন্ডার করতে চায় না। ভিকটিম মেন্টালিটি, ওর জন্য এটা হয়েছে, তার জন্য এটা হয়েছে, ও আমাকে এটা করে দিয়েছে, সে আমাকে এটা করে দিয়েছে, কোনো সময় নিজের ত্রুটি বিচ্যুতিকে রেকটিফিকেশন করার ইচ্ছা এদের নেই। And your godfather, mother, your spiritual team, they just
know how much you sacrifice without any objection, একটা কোনো অভিযোগ নেই, কেবলমাত্র কারুর পূর্ণতার প্রার্থনায় আপনি সমস্ত কিছুকে ভরে নিয়ে এগিয়েছেন, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। এখানে 34, 40 সংখ্যা ইম্পর্টেন্ট, এগেইন ইটস আ 3। এখানে কারুর হেলদি হ্যাবিট মেনটেন করা ভীষণভাবে জরুরি, কারণ সেটা নিজস্ব জীবনে এবং প্রতিনিয়ত কোনো জীবনে প্রতিকার বা কোনো রকম রেমেডি তার থেকেও বেশি কার্যকারী যখন আপনি প্রতিনিয়ত নিজের জীবনে একটা সঠিক যাপন পদ্ধতিকে নিয়োগ করেন। ওকে, ইটস আ cocoon and butterfly situation। হতে পারে এখানে অনেকে আইসোলেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কমিউনিকেশন গ্যাপ সিচুয়েশনে রয়েছে, কেউ নিজস্ব কোনো রকম ক্ষুদ্র ব্যবসা ছোটোখাটো যাই হোক শুরু করেছে, বা অলরেডি হয়তো একটা সময় ব্যবসাটাকে নিয়ে এসে অনেক বড় স্বপ্ন দেখতো, কোনো কারণে তার হেলথ রিলেটেড ইস্যু বা সামথিং কোনো পারিবারিক ইস্যুর কারণে সেই বিষয়বস্তুটা ততোধিক ফলপ্রসূ হয়নি, বাট আবার সে পুনরায় ওই বিষয়বস্তুটার ওপরে জান প্রাণ লাগিয়ে দেওয়ার জন্য তৈরি। ইটস 3 to 4 months অ্যান্ড ইউ আর জাস্ট বুম, দুর্দান্ত হতে চলেছে। এখানে যারা প্রচেষ্টা করছেন তাদের বলে রাখি, ইটস 3 to 4 months, 3 থেকে 4 মাসের মধ্যে আপনার আয় উন্নতির শিখরে পৌঁছাবে, যা আপনি কল্পনা করেন বা ম্যানিফেস্ট করেছেন তার দ্বিগুণ আপনার লাইফে আসতে চলেছে, টু বি ভেরি অনেস্ট। আর প্রত্যেককেই বলবো যারা দেখছেন, লাইক সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যেন আমি ভিডিও হোক, শর্ট হোক, পোস্ট হোক, লাইভে আসি, সবটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ওকে, কারণ এখানে যারা সুপার থ্যাঙ্কস দিচ্ছেন তারা যেন তার বার্তা মিস না করেন। আপনারা ডেফিনেটলি হয়তো দেখেন, তাও বলছি ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য বার্তা থাকবে, এবং আমার প্রত্যেক যোদ্ধারা যারা রয়েছেন এখানে লাইক সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ওকে, ইনকারনেশন ট্যালেন্ট, নারিশ ইউর ট্যালেন্ট, আপনার ফ্লারিশেবল হওয়ার, ইটস লাইক সেই বলে না যে কোনো সাবজেক্টে সেই AAA+ যেরকম নম্বর পাওয়া হয়, হ্যাঁ, গ্রেড র্যাঙ্ক করা হয়, সামথিং ইজ লাইক দ্যাট। কোনো গুড নিউজ রিলেটেড টু ইয়োর অ্যাকাডেমিক লাইফ বা অ্যাচিভমেন্ট, ইটস কামিং। বা অলরেডি আপনি যতগুলো অ্যাটেম্প্ট নিয়েছেন কোনো কিছু সফলতার দিকে, এমন হতে পারে আপনার একটা সময় হয়তো আশাহত পরিস্থিতি তৈরি হয়েছিল, নাও ইয়োর অ্যাটেম্প্ট ইজ লিড ইউ টু দ্য সাকসেস। ডেফিনেটলি আপনার এই প্রচেষ্টা, আপনার এই অ্যাটেম্প্ট আপনাকে সফলতার মুখ দেখাবে, বা অ্যাটলিস্ট এমন কোনো রকম প্রাপ্তি যোগ আপনার জীবনে তৈরি করবে যা হয়তো কোথাও একটা সময় আপনি ভাবতে ভুলে গিয়েছিলেন বিকজ অফ সাম কাইন্ড অফ নেগেটিভিটি। Hello, let's do this law of motivation. Stay motivated in any circumstances. যে কোনো রকমের সমস্যা, সংকীর্ণ, জটিল, কুটিল পরিস্থিতিতে আপনি হার মানতে নারাজ, আর আপনার এই নেভার গিভ আপ মোড গিভ ইউ আ অপরচুনিটি, গিভ ইউ আ বিউটিফুল অপরচুনিটি। কেউ আপনার প্রোটেকশনকে নষ্ট করতে চেয়েছিল, বা কেউ আপনাকে নেগেটিভভাবে প্রোটেকশনের নামে কন্ট্রোল করতে চেয়েছিল, তাদের থেকে সেই সমস্ত রকম বিষয়বস্তুকে সরিয়ে আনা হয়েছে, আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত। কেউ চেয়েছিল যাতে আপনি কোনো রকম গৃহ বা আপনার কর্মজীবন বা সামথিং কোনো জায়গায় আপনি একটা আতঙ্ক ফেস করেন, অ্যাংজাইটি ফেস করেন, যাতে আপনার ক্রিয়েটিভ পিস নষ্ট হয়, আন্তরিক শান্তি নষ্ট হয়, তাদের থেকে ইউনিভার্স ল অফ অ্যাট্রাকশন বা তাদের কোনো রকম অলরেডি তাদের যা ছিল সেই সমস্ত বিষয়বস্তু থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, বিকজ তারা বঞ্চিত করেছে নিজে হাতে। আপনারা একটা অ্যানিমেশন দেখেছেন কিনা জানি না, আমি ঠিক বলতে পারবো না এটা কোথাকার কি অ্যানিমেশন, জাপানিজ অ্যানিমেশন, আমি ঠিক নাম জানি না, বাট এটা আমি মাঝে সাঝে না আমি স্ক্রোল করতে করতে এখন দেখি, বাট যেহেতু ভাষাটাও বুঝি না, একটা সেই খাবার দেওয়া হচ্ছে, গরম পাত্র থেকে খাবার দেওয়া হচ্ছে, হাতের মধ্যে খাবার দেওয়া হচ্ছে, তো
ইটস নট পসিবল কে হাতের মধ্যে খাবার ওই রকম গরম খাবার নেওয়া হয়। তো একজন সন্তানের খিদে পেয়েছে, ক্ষুধার্ত, তার মা ওইভাবেই গরম খাবার ওইভাবেই হাতের মধ্যে, সেই হাত তার কতটা কষ্ট হচ্ছে, সে তাও সেই খাবারটা নিয়ে সন্তানের মুখে ধরতে চলছে। it's very ইম্পর্টেন্ট মেসেজ টু দ্য ওয়ার্ল্ড কে মা প্রকৃতি অনেক কষ্ট সহ্য করে কিন্তু, বা আমাদের গার্জিয়ান সে যাই হোক, যার কাছেই আমরা বড় হই, যারা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, যারা আমাদেরকে অনেক কষ্ট করে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি অ্যান্ড অল দ্যাট, তো তাদের এই যে কোনো যন্ত্রণাকে নীরবভাবে পার করার যে পদ্ধতি, সেটাকে যখন কেউ উপেক্ষা করে, ইউনিভার্স কিন্তু ওই যন্ত্রণার শতগুণ যন্ত্রণা তাকে উপহার দেয় যে উপেক্ষা করেছে, এবং যে উপেক্ষিত তাকে কিন্তু অন্য কারুর মাধ্যমে প্রেমপূর্ণ সহযোগিতামূলক পরিস্থিতির একটা পরিবেশের ভেতরে তাকে রিপোর্ট করে, যেমন আমরা প্ল্যান্টের রিপোর্টিং করি না, এরকম একটা বিষয়বস্তু। দিস ইজ জাস্ট অ্যানাদার ভিশন। দেখুন, এটা আমি জাস্ট এরকম করলাম, কর্মা, হেট্রেড, ঘৃণাবোধ, রিমুভ হেট্রেড ফ্রম ইউর লাইফ অ্যান্ড কাল্টিভেট লাভ। আপনার জীবন থেকে আপনার প্রতি যারা ঘৃণাবোধ রাখে, আপনার প্রতি যারা প্রতিহিংসা বোধ রাখে, আপনার প্রতি যারা ক্ষতিকারক দৃষ্টি রাখে, সেই সমস্ত নেগেটিভ এনার্জিকে সরিয়ে ফেলা হচ্ছে, এবং ইটস কমপ্লিটলি রিটার্ন ব্যাক টু সেন্ডার। চলুন দেখি আর কি বার্তা আসে, আর কি বিষয়বস্তু আপনাদের জেনে নেওয়া উচিত। 10 of Pentacles, boom! It's a financial rainfall. I welcome it. It's a financial rainfall coming towards you. Boom, boom, boom. It's a financial rainfall. My goodness. My goodness. Queen of Wands energy. Queen of Wands energy. Bottom of the deck. Queen of Wands energy. My goodness. আপনার দুশ্চিন্তা, আপনার আশঙ্কা, আপনার লাইফে যারা জটিল ধাঁধা বা কোনো রকম ষড়যন্ত্রের উৎসের কেন্দ্রবিন্দু, তাদের কোনো রকম চেহারা আপনার লাইফে রিভিলড হতে চলেছে। ইটস আ ডেভিল কার্ড, ক্যাপ্রিকর্ন এনার্জি, অফকোর্স 9 of Swords অ্যান্ড ডেভিল কার্ড। বা অলরেডি তারা আজকে সেই ধরনের অসহনীয় পরিস্থিতির ভেতরে ছটফট করছে, যে ধরনের পরিস্থিতির ভেতরে আপনাকে তারা দেখতে চেয়েছিল আপনি ছটফট করুন, বাট ইউনিভার্স বলছে ইটস আ লর্ড অফ ভিক্টরি। 6 of Wands, রিচ ক্যাও, মাই স্পিরিচুয়াল পাইরেট স্ট্রিম, মাই গ্রেট অ্যাচিভার্স, ও মাই গুডনেস, ইটস ইউ। তো এই ছিল আজকের রিডিং। এবার আমি চলে যাব আমার ভালোবাসা প্রিয় যোদ্ধাদের জন্য বার্তায়। চলুন দেখি কি আসে বার্তা। আচ্ছা, এখানে ঘোষ রঞ্জন C7X, আচ্ছা রঞ্জন ঘোষ, ঠিক আছে। আপনার জন্য দেখি ডিভাইন কি বার্তা জানাচ্ছে। আই থিঙ্ক আপনি এর আগেও 40 রুপিস দিয়েছেন। আরেকজন কি একজনের নাম দেখলাম, আমি বুঝতে পারলাম না, গ্লোবাল অনলাইন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর 40 রুপিস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলুন ঘোষ রঞ্জনের জন্য ডিভাইন কি, আমি জানি না আপনি আমার থেকে বয়সে ছোট না বড়, বাট আই রেসপেক্ট ইউ, অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গুডনেস, peaceful warrior, oh my god, this card is the most sacred card of the deck. Oh my god, আমাকে একটু জল খেতে দিন এটা ব্যাখ্যা করতে গেলে, আমি নামগুলো যেন ঠিকঠাক করি। My god, this is the most sacred card of this deck, believe me. Yeah, this is, আচ্ছা, যেমন ধরুন সন্তান প্রসবের পর আমরা জানি যে মাতৃ স্নেহে সুধা দ্বারা আমরা লালিত হই প্রত্যেকেই, তাই তো? মাতৃক্রোড়ে আমরা পালিত হই। তো ইউনিভার্স আমাদের পৃথিবীতে আসার আগেই আমাদের খাদ্য, ঠিক আছে, আমাদের যিনি
ধারণ করেন, ঠিক আছে, তার গর্ভে ধারণ করেন, তার কিন্তু বক্ষ অমৃত কুম্ভে সেই খাদ্য কিন্তু আমাদের পাঠিয়ে দেওয়া হয়, ইউনিভার্স কিন্তু আমাদের পাঠিয়ে দেয়। তো আপনার ক্ষেত্রে এখানে যে বার্তাটি রয়েছে, সেলফ স্যাবোটাজ থেকে বেরিয়ে আসা, অর্থাৎ কিনা এমন কিছুকে আপনি নিয়ন্ত্রণ করতে চান যা আপনার সময়কে অপচয় করে, আপনার এনার্জিকে ভুল খাতে বইয়ে নিয়ে যায় এবং আপনার ভেতরে কোনো রকম হতাশা বোধকে জাগরিত করে। আমি যখন পৃথিবীতে এসেছি আমি কি চিন্তা করেছি আমি কি পাবো, খাদ্য পাবো কি না, বা আমি জন্মেই কোনো কুম্ভীরের গর্ভে পড়ে যাব কি না, জানি না, তো জানলেও কিছু করার নেই। তো কিছু কিছু সময় এই ধরনের ফেইথ রাখতে হয় ইউনিভার্সের প্ল্যানের ওপর। মেবি ইটস আ মেসি, মেবি আপনার মনে হতে পারে যে না সমস্ত কিছুই কেমন ওলট পালট হয়ে রয়েছে, আমার কিচ্ছু ভাল লাগছে না, আমি কোনো কিছু গুছিয়ে উঠতে পারছি না। না, আপনি গুছিয়ে উঠতে পারছেন না সেটা ভুল, আপনি গুছোতে এগোচ্ছেন, এটা ঠিক। দৃষ্টিভঙ্গিগত একটি বিশেষ পরিবর্তন আপনার দরকার। জীবনে অনেক সুন্দর বিষয়বস্তু আছে যা আপনার অ্যাটেনশন বা যত্ন দাবি রাখে। ভুল কোনো জায়গায় নিজের যত্ন, সময়, দৃষ্টিভঙ্গিকে ইনভেস্ট করাটা সঠিক সিদ্ধান্ত নয়। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে নতুন বিশ্বাস S1, তাই তো? থ্যাংক ইউ সো মাচ মাই গ্রেট অ্যাচিভার্স, সুপার ফাইটার্স। দেখি আপনার জন্য ইউনিভার্স কি বার্তা দেয়। ওকে, পেয়েছি। হায়ার কনসিয়াসনেস, আপনার যেটা বিশেষভাবে করা জরুরি, ডেফিনেটলি কারুর গাইডেন্স নিতে পারেন, ঠিক আছে, কোনো প্রফেশনাল কারুর গাইডেন্সও নিতে পারেন যদি সম্ভব হয়। আচ্ছা, বাচনভঙ্গি, নিজেকে প্রকাশ করার যে দক্ষতা, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আপনি জীবনের যেই ধাপে রয়েছেন, যেই পর্যায়ে আপনি উপনীত হয়েছেন, এই সময়তে আপনার প্রয়োজন হচ্ছে একটু নৈঃশব্দের। তো আপনার চারপাশের নৈঃশব্দকে আপনি কখনোই কোনো রকম ঔদাসীন্য দ্বারা ঢাকতে পারেন না, ঠিক আছে? আপনি যখন ধরুন স্কুলে পড়েছেন, আমরা যখন স্কুলে পড়েছি, আমরা যখন প্রেয়ার করেছি, টিচার এসছে, আপনি ভাবুন সেই এনভায়রনমেন্টটা, ভাবুন কতটা শান্ত। বা একজন ডক্টর যখন অপারেশন করেন, কোনো সূক্ষ্ম নার্ভ সার্জারি, সেই এনভায়রনমেন্টটা ভাবুন। তো আপনার লাইফে একটা এমন পরিবর্তন ইউনিভার্স আনতে চায় আপনার আন্তরিক কিছু পরিস্থিতির মাধ্যমে, যার জন্য ইউ নিড সাম কাইন্ড অফ, ইটস আ স্পিরিচুয়াল আইসোলেশন, ইটস নট কে কোনো রকম স্পিরিচুয়াল প্রিজন, না, এটা ভাববেন না। আপনার ভাবনাটাকে একটুখানি যদি বদলাতে পারেন, আপনার লাইফে কিন্তু কোনো রকম গ্রেট উইজডম, নলেজ ফ্লারিশ হওয়ার মতন পরিস্থিতি। কংগ্রাচুলেশন বাডি, ইটস আ ভেরি হাই ফ্রিকোয়েন্সি লেভেলের এনার্জি। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে তনয়া চ্যাটার্জি। থ্যাংক ইউ সো মাচ, আপনি এর আগেও আপনার ভালোবাসা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার জন্য বার্তা, শেপ শিফটিং। হোয়াট? আচ্ছা, দেখুন আপনার জন্য যে কার্ডটা এসছে, ইটস ভেরি ইন্টারেস্টিং কার্ড, কারণ এখানে স্যাটার্ন এবং নেপচুনের এনার্জি রয়েছে, অ্যান্ড এগেইন ইটস আ রাহু অ্যান্ড দ্য জুপিটার এনার্জি। যাই হোক, মূলত যেটা বিষয়বস্তুতে আমরা যাব, সেলফ ডাউট থেকে বেরোতে হবে। দিস কার্ড রিপ্রেজেন্ট দ্য স্কেলিটাল সিস্টেম অ্যান্ড দ্য মাসল সিস্টেম অফ আওয়ার বডি, ঠিক আছে? তো মেবি এখানে আপনার একটু হেলথের দিকে ভাবা উচিত, হতে পারে কোনো রকম জিম, যোগা, হোয়াট এভার, লাইফে এমন কিছু অ্যাড করুন যেটা একটা ফিজিক্যালি আপনার হরমোনাল কিছু ব্যালেন্স আনতে সক্ষম হয়। কারণ আপনি দুশ্চিন্তা করছেন, মেবি এখানে আপনি ড্রাগন ফ্লাই দেখেন, মানে ফোরিং বা এইরকম ধরনের কোনো রকম পতঙ্গ, প্রজাপতির কথা বলছি না, এমন কোনো পতঙ্গ যেগুলো বেশ ধাবমান মেঘে বা সাউন্ড করে উড়ে যায়, যেমন হচ্ছে মৌমাছি ঠৌমাছি, এরকম কোনো বিষয়বস্তু। তো আপনার লাইফে যেটা আসছে বা যেটা এই মুহূর্তে আপনার দরকার, সেলফ ডাউট থেকে বেরোনো। আপনি জাস্ট বলে না যে একটা মরিচিকা বা একটা ভুলাইয়ার মধ্যে বারবার নিজেকে খুঁজে পেতে চাইছেন, সেটার মূল যে প্রবলেম সেটা হচ্ছে সেলফ ডাউট। ডোন্ট ডু দিস, বিলিভ ইন ইয়োর সেলফ। আপনার এবিলিটি আপনার আশঙ্কার থেকে অনেক বেশি উন্নত। আপনার দক্ষতা আপনার
দুশ্চিন্তার থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সি রাখে, তো সেলফ ডাউট থেকে দূরে। আচ্ছা, আমাদের এখানে ডিলারাস ম্যাজিক টাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কি বার্তা আছে একটুখানি দেখব, চলুন দেখে নিই ইউনিভার্স কি জানাতে চায়। থ্যাংক ইউ সো মাচ। ম্যাজিশিয়ান, ও মাই গড, your willpower is so strong. Your willpower is so strong. It's a magician energy. Ginseng, you have to just act. যেটা ভাবছেন সেটাকে কার্যে কনভার্ট করার চেষ্টা করুন। ইউ জাস্ট, এটার অ্যাকশন ইজ নিডেড। আপনার কাছে সমস্ত কিছু আছে, আপনি জীবনে যা অ্যাচিভ করতে চান, আপনি জীবনকে যেভাবে গড়ে তুলতে চান, অলরেডি আপনার কাছে সেই সমস্ত জিনিস রয়েছে। কেবলমাত্র মানে সঠিক পরিচালনার ভারটি নিজের কাঁধে তুলে নিন, আপনার লাইফে ম্যাজিক্যাল কোনো কিছু পরিবর্তন আসতে চলেছে। কংগ্র্যাচুলেশন, ও মাই গুডনেস। চলুন দেখি অনিন্দিতা সরকার আপনার জন্য কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। রোজই কিন্তু যোদ্ধাদের জন্য রিডিংয়ের শেষে বার্তা থাকবে, রিবার্থের এনার্জি। মেবি ইটস আ ট্রান্সফরমেটিভ ফেজ। অনেক বড় পরিবর্তনের মাধ্যমে গেছেন, কষ্ট, যন্ত্রণা, আতঙ্ক, হতাশা, বারবার কোনো কিছুর মানে নেগেটিভিটির সঙ্গে প্রতিহত করা, লড়াই চালিয়ে যাওয়া, প্রত্যেকটা পদক্ষেপকে ভয়ে এগোনো, হতে পারে একটা ফিজিক্যাল কোনো রকম পেইন ফিল করা, ইমোশনাল কোনো রকম একটা মানে রিক্ততা, শূন্যতা ফিল করা, তারপর হঠাৎ করে কোনো কিছু মনের ভেতরে ফ্লারিশ হওয়া। যা হয়েছে তা আগামী দিনের জন্য সুন্দরভাবে শৃঙ্খল, মানে সেই বলে না যে সুসজ্জিতকরণ, সেই রকম কোনো বিষয়বস্তু। যেমন ধরুন পুজোর যজ্ঞের কাঠ জোগাড় করতে যেরকম পরিশ্রম হয়, এবং সেই যজ্ঞ সম্পাদন হওয়ার পর যখন ফল প্রাপ্তির সময় আপনার ভেতরে প্রশান্তি আসে, আপনি কোনো রকম রিবার্থ, রিঅ্যাওয়েকনিং বা ইটস সাম কাইন্ড অফ ট্রান্সফরমেটিভ ফেজের ভেতর দিয়ে এগিয়েছেন। ইউ জাস্ট নিড ইনার রিল্যাক্সেশন অ্যান্ড ডিটক্সিফিকেশন। যেমন ধরুন রান্নাঘরে কাজকর্ম করে আসার পর রান্নাঘরটা মেসি আপ হয়, সেটাকে পরিষ্কার করার প্রয়োজন হয় পরের দিন যাতে আবার আমরা রান্না করতে পারি। ঠিক আপনার লাইফেও এমন কিছু পরিবর্তন হয়েছে যার পরে অনেকটা মনে হচ্ছে অগোছালো। এই অগোছালো বিষয়বস্তুগুলো আসলে কিছুই না, ইটস আ রিঅ্যালাইন্ড। ওকে, ইউনিভার্সের এনার্জির সঙ্গে আপনি রিঅ্যালাইনমেন্টে আসতে চলেছেন, বা অলরেডি এসেছেন, বা আপনার জীবনের এই পরিবর্তন আগামী দিনের জন্য জরুরি। এরকম কোনো ফেজের ভেতর দিয়ে আপনি গেছেন। ওয়াও, অনেক ক্ষেত্রে এটা যন্ত্রণার, কারণ লাইফের ভারসাম্যগুলো অনেক সময় টালমাটাল হয়ে যায়, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, অশোক সর্দারের এনার্জি কি আছে দেখব। থ্যাংক ইউ সো মাচ। ইনার পিস, ইনার পিস, ইনার পিস, ইনার পিস, ইনার পিস, সেই শিফু অ্যান্ড ওটা কি কুমফু পান্ডা। ইনার পিস, ইনার পিস, মেডিটেশন একদম ঠিক আছে। কোথাও একটুখানি নিজেকে মেন্টালি কমফর্ট ফিল হয় এমন কোনো জায়গা, সেটা বাগান হতে পারে, নদী তট হতে পারে, আপনার বাড়ির ছাদ, টেরিস, ব্যালকনির যে কোনো জায়গা হতে পারে, যেখানে আপনি শান্তি অনুভব করেন। পশু পাখির সান্নিধ্য হতে পারে, হোয়াটএভার, যেটা আপনার ভালো লাগে। খুব মনের দিক থেকে আপনি নিজের শান্তিকে পুনরায় অনুভব করুন। ইটস মেন্টাল রিল্যাক্সেশন টাইম, বাট ফোকাস রাখা দরকার আমার আগামী দিনে কোন কোন কার্যগুলো সম্পাদন করতে হবে, অথবা এমন কিছু কি আমি এখনও করিনি যা আমার অশান্তির কারণ। এরকম বিষয়বস্তুগুলোকে একটু অনুধাবন করতে হবে ডিপলি। ওকে, তাপসী পালের এনার্জি, থ্যাংক ইউ সো মাচ বাডি, লাভ ইউ। অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা, ভ্যালেরিয়ান 44, মেবি 444 এঞ্জেলস নাম্বার আপনি দেখেন। ওকে, গ্রহণযোগ্যতা, রিসেপটিভ হওয়া। দেখুন, মানুষের জীবনে যখন কিছু ভালো হয় না, সত্যি কি হচ্ছে, এ বাবা নানা, এ মা, বা ধরুন আপনাকে কেউ হেল্প করলো, এ মা নানা থাক থাক না, না, নো নো, ক্রিয়েট ব্লকেজ, ক্রিয়েট ব্লকেজ। বিশ্বাস করুন,
কেন? প্রত্যেকটা মানুষের হেল্প লাগে, প্রত্যেকটা মানুষের প্রশংসা ভালো লাগে, প্রত্যেকটা মানুষের সহানুভূতি সান্নিধ্য ভালো লাগে, বা অনেক ক্ষেত্রে গাইডেন্স ভালো লাগে। আপনাদের ভালো লাগে না এই যে গাইডেন্স? আপনারাও তো কষ্টার্জিত অর্থ এখানে যে ইনভেস্ট করছেন, তার জন্যই তো গাইডেন্স ভালো লাগে বলেই তো। অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা, কেউ আপনাকে কোনো কিছু দিলে আপনি ছোট হয়ে যান না, এই জায়গাটা বুঝতে হবে। কেউ যদি আপনার জন্য কিছু করে, সবসময় কিন্তু সে কোনো স্বার্থ নিয়ে করছে তা নয়। এই ধরনের একটা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনুন, জীবনে গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে তুলুন। যখনই কোনো কিছু আপনার সঙ্গে ভালো হবে, থ্যাংক ইউ সো মাচ, গ্র্যাটিটিউড, ইয়া আই অ্যাম ওয়ার্দি, আই অ্যাম ওয়ার্দি, জাস্ট এই জিনিসটা। ওকে, মৌসুমি দাসের এনার্জি দেখবো। থ্যাংক ইউ সো মাচ। এখানে প্রভাবতী দাস স্যার আমাকে, যাই হোক, একটুখানি আমাকে জানিয়ে দেবেন। গার্ডিয়ান, ইউ নিড ইউর গার্ডিয়ান অ্যাঞ্জেল। আপনি অনেক কিছু ভাবেন, কিন্তু সেটা আপনার জন্য কতটা উপযোগী বা সহযোগী সেই বিষয়ে স্বচ্ছ ধারণা আপনার দরকার। ধরুন আপনার মনে হলো যে আপনি আজকে এরকম একটা জায়গায় ঘুরতে যাবেন, সত্যি কি দরকার? সত্যি কি আপনার এই টাইম ইনভেস্টমেন্টটা সঠিক সিদ্ধান্ত, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত? অ্যানালাইসিস পাওয়ার বাড়িয়ে তুলুন নিজের ভেতরে, অ্যানালাইসিস পাওয়ার নিজের ভেতরে বাড়িয়ে তুলুন। ইয়া ইউ নিড ইট। অবজার্ভ পাওয়ার। আচ্ছা, পম্পি দে আগামী দিন সানডেতে আপনার জন্য রিডিং থাকবে। ওকে, লাভ ইউ গাইস, দেখা হচ্ছে আগামী দিন। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন, অনেকটা সহ্য করেন আমার অত্যাচার। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। আচ্ছা, কীরকম ধরনের ভিডিও আনলে ভালো হয় একটুখানি জানান, হ্যাঁ? ঠিক আছে, মাঝে মাঝে আমাদেরও একটুখানি আপনাদের আবদারগুলো একটু শুনতে ইচ্ছা করে, কারণ এখানে প্রত্যেকে ভীষণ কাছের। প্রত্যেকের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রস্ফুটিত হোক। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। মুহূর্তের যাকে আমি সঙ্গীতা, যারা